বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 11 নভেম্বর এই পূর্ব জেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নৌকাবাজার প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী মাননীয় মন্ত্রী আলাদ শাহাবুদ্দিন এমপি মহোদয়ের মনোনীত প্রার্থী আমাদের জেলা আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এই পূর্ব জেলা ইউনিয়ন তথা এই সোনারগাঁওবাসীর মনোনীত প্রার্থী প্রিয় ব্যক্তি আব্দুল কাদের ভাইয়ের নৌকামার্কার সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আপনারা অতিথিবৃন্দের পরিচয় পেয়েছেন। সম্মানিত প্রধান অতিথি মহোদয়, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, সম্মানিত এই সোনারগাঁওবাসী উপস্থিত, পূর্ব জেলাবাসী, আসসালামু আলাইকুম। আদাব। আজকে যে প্রার্থীর পক্ষে আমরা নির্বাচনী সভায় এখানে উপস্থিত হয়েছি, এই প্রার্থী আজকে আপনাদের সম্মুখে নৌকামার্কার প্রার্থী হিসাবে এসেছেন, কিন্তু উনি এই ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন আপনাদের পক্ষে কাজ করেছেন। বর্তমানে এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে আপনাদের পক্ষে কাজ করতেছেন। উনি সাধারণ সম্পাদক এবং সভাপতি থাকা অবস্থায় আওয়ামী লীগের এই পূর্বজুড়ি ইউনিয়নবাসীর জন্য অনেক কাজ করেছেন। রাস্তাঘাট মন্ত্রী মহোদয়ের মাধ্যমে রাস্তাঘাট, ইষ্টলিঙ্গ বিদ্যুতায়ন, সৌর বিদ্যুতায়ন সহ বিভিন্ন প্রাণের বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজ এই কাজের বাড়ি করেছেন। ইতিমধ্যে আপনাদের কাছে উনি একজন পরিচিত ব্যক্তি। আর এবার এসেছেন নৌকামার্কার প্রার্থী হিসাবে। আপনারা জানেন সরকার ক্ষমতায় আওয়ামী লীগের মাননীয় মন্ত্রী মহোদয়ের উপজেলা আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমাদের জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের সভাপতি সাহেব, সদর মৌলভীবাজার সদরের এমপি সাহেব। সুতরাং নৌকামার্কার প্রার্থী বিজয়ী হয়ে আপনাদের উন্নয়নের কোন অভাব হবে না। নৌকামার্কার প্রার্থী হিসাবে উন্নয়ন করার দায়িত্ব শুধু কাদির বাড়ির উপর বসতে না, মাননীয় মন্ত্রী মহোদয় সহ আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নজর থাকবে। আমাদের নৌকামার্কার প্রার্থী এই ইউনিয়নের চেয়ারম্যান, এই ইউনিয়নের উন্নয়ন করার দায়িত্ব সরকারের আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের নেতৃবৃন্দ। এটা কিন্তু আপনারা এলা হারাবেন না, উন্নয়ন থেকে বঞ্চিত হবেন না। আমরা বিশ্বাস রাখি এই পূর্ব ইউনিয়নের মানুষ অত্যন্ত সচেতন, টাকার কাছে বিক্রি হয় না। আমরা দেখেছি এই জুড়ে উপজেলার কথা বলবো না, এই ইউনিয়নের কথা বলবো না, আমরা দেখেছি অনেক উপজেলায় অনেক ইউনিয়নে টাকার বিনিময়ে চেয়ারম্যান হয়েছেন। পরে ইউনিয়ন বাকি যখন উন্নয়নের কথা বলেন, চেয়ারম্যান সাহেব বলেন কেন উন্নয়ন করবো, আমার সুবিধা মতো উন্নয়ন করবো, আমি 1000 টাকা 500 টাকা করে দিয়ে চেয়ারম্যান হয়েছি। আপনারা আগামী বছর আমি 8 টাকা দেবো, আবার চেয়ারম্যান নির্বাচিত হবো, এই কথা বলে সবাইকে বঞ্চিত করেন। এর জন্য আমরা বিশ্বাস করি পূর্ব ইউনিয়নবাসী অত্যন্ত সচেতন, টাকার কাছে কখনো মাতানত করে না। আপনারা উন্নয়নের কাছে মাতানত করবেন। উন্নয়নের প্রয়োজনে আপনাদের এই সরকারের জলাঞ্জলি দেবেন না। নৌকামার্কার প্রার্থীকে আপনারা বিজয়ী করলে উন্নয়ন পাবেন। মাননীয় মন্ত্রী মহোদয় খুশি হবেন। এখানে মাননীয় মন্ত্রী মহোদয়ের মুখ উজ্জ্বল হবে। মাননীয় মন্ত্রী মহোদয়ের মুখ উজ্জ্বল হলে জেলা আওয়ামী লীগ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মুখ উজ্জ্বল হবে। এই সুযোগটি আপনারা কাজে লাগান এবং উন্নয়নের পক্ষে আরো পরিষ্কার করে নৌকামার্কার প্রার্থীকে বিজয়ী করে এই পূর্ব ইউনিয়নকে এই জুড়ি উপজেলার মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করার সুযোগ গ্রহণ করুন। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুযোগ্য দীর্ঘায়িত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু মুজিব, জয় পূর্ব ইউনিয়নবাসী, জয় সোনারগাঁওবাসী। ধন্যবাদ সবাইকে। সংগ্রামিত সাধারণ এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, মৌলভীবাজার জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব মুজিবুর রহমান ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে 2 নং পূর্ব ইউনিয়নের জনাব আব্দুল কাদের ভাইয়ের নির্বাচনী সমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চে বসে আজকে সভার প্রধান অতিথি বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা কার্যকরী সংসদের সাবেক সাধারণ সম্পাদক, যিনি সগৌরবে নেতৃত্ব দিয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগকে, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, মৌলিক বাজারের মানুষ যাকে অত্যন্ত ভালোবেসে জেলা পরিষদের মতো সৌগৌরব ব্যক্তি জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন, যার নেতৃত্ব আমি মনে করি মৌলভীবাজারের আমাদের মতো যুব সমাজের অস্তিত্ব সংগ্রামী নেতা জনাব মিসবাউর রহমান সাহেব মঞ্চে উপস্থিত আজকে সবার বিশেষ অতিথি, আমার শৈশবের উচ্ছ্বাস ভরা যে সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র কার্যনির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক, অত্র এলাকার স্বনামধন্য রাজনীতিবিদ জনাব এস.এম. জাকির হোসেন সাহেব উপস্থিত আছেন। আমাদের সাথে মৌলভীবাজার জেলা পরিষদের মহিলা সদস্য সৈয়দা জারিন আক্তার। আমি সবার নাম জানি না, যার জন্য একদিন করতে পারছি না, সবাইকে করজোড়ে বিনত করছে। একটু আগে বক্তব্য রেখেছেন জড়ি উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক, জড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান রিঙ্কু দাস, জড়ি উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, জড়ি উপজেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখরুল সহ অবস্থায় আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান, যুব সমাজের বন্ধুরা, ছাত্রলীগের সূর্য তরুণ ভাইয়েরা, মঞ্চে উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি সম্পাদক সহ সর্বস্তরের জনসাধারণ, বক্তব্যে প্রারম্ভে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা কার্যকরী সংসদের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন জানাই। সম্মানিত সাধারণ বক্তব্য দেওয়ার অভিলাষ আমার নেই। নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, জাকির হোসেন সাহেব আছেন, ওনার বক্তব্য শুনবেন। আমি শুধু এইটুকু বলবো, যার নেতৃত্ব বাংলাদেশ জাতির অস্তিত্ব, আমার বিশ্বাসের ঠিকানা জননেত্রী শেখ হাসিনা, যাকে নৌকা মার্কা প্রতীক দিয়ে অত্র ইউনিয়নের বাসী সেবা করার সুযোগ দিয়েছেন, সেই আব্দুল কাদের ভাইকে আপনারা 11 তারিখে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। এই জন্য আপনাদের উপজেলায় মন্ত্রী আছেন, আমি আমার যুবলীগের কর্মী ভাইদের অনুরোধ করব, আর মাত্র 2 দিন বাকি আছে, ঘরে কমানোর সুযোগ নেই। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় যার, এই বক্তব্যকে সামনে গেলে যুব সমাজকে বলবো, অভিলাষ করার সময় নেই, অবসর সবার তার করার প্রস্তুত নেই। যেভাবে আছেন 11 তারিখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাকে মার্কা দিয়েছেন, বিপুল ভোটের মাধ্যমে আপনারা নির্বাচিত করে এখানে বিজয় মিছিল করবেন। সেই বিজয় মিছিলে ধ্বনিত হবে নৌকা মার্কার বিজয় মিছিল। সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে সেখানে দেখবেন অন্যায় অত্যাচার অবিচার, যুব সমাজকে বলবেন আপনাদের যেন কণ্ঠ হয় সোচ্চার। এই হোক আজকে সবার অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ। সাধারণ অপেক্ষা আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার জেলা পরিষদের মহিলা সদস্য সৈয়দা জারিন আক্তারকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রিয়তী রঞ্জিতা শর্মাকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আগামী 11 নভেম্বর 2021 আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী 2 নং পূর্বজুড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদেরের পক্ষে নৌকার মার্কার সমর্থনে নির্বাচনী সভায় সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের সোনারপা সাবেক মেম্বার মহোদয় উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসাবে আপনাদের আমাদের সুপরিচিত
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের গৌরব, আমাদের কৃষি সন্তান, আমাদের এই এলাকার সন্তান, সাবেক কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহোদয়, উপস্থিত আছেন আমাদের আজকে তাকে প্রধানমন্ত্রী মহোদয়ের স্বাক্ষরিত মনোনয়ন পদপ্রার্থী কাদির ভাই এবং উপস্থিত রয়েছেন আমাদের জেলা পরিষদ থেকে আগত আমার সহকর্মী একজন দিদি, জেলা পরিষদের সদস্য উপস্থিত রয়েছেন পূর্বজুরি ইউনিয়নের আমাদের গত নির্বাচনে যাকে আমরা বিপুল ভোট দিয়েছিলাম, উনি না পাওয়ার কারণে সামান্য ভোটের জন্য উনি বিজয়ী হতে পারেনি। আমাদের সুপরিচিত এবং আমাদের নেতা বয়ন মহোদয় উপস্থিত রয়েছেন, আমাদের যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় সহ আমাদের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছেন, আমাদের সোনারগাঁ 3টি ওয়ার্ডের আমাদের মুরব্বীগণ রয়েছেন, আমাদের যুবক ভাইরা ও রয়েছেন আমাদের শ্রমিকের নেতৃবৃন্দরা। সকলকে আমি শ্রেণীর মতো আদাব সালাম ও নমস্কার জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের নেতৃবৃন্দরা সুন্দর সুন্দর বক্তব্য দিবেন, আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য বলবো। আমি আপনাদের সন্তান, আমি এই এলাকারই সন্তান। আপনারা বারবার আমাকে নির্বাচিত করে উপজেলার ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছিলেন। এজন্য আমি আপনাদেরকে বক্তব্যের প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি অত্যন্ত কাছের মানুষ আপনাদের। আপনারা আগামী 11 নভেম্বর নির্বাচনে আমরা যাকে প্রধানমন্ত্রী মহোদয় এবং আমাদের পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী মহোদয়ের মনোনীত প্রার্থী, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যানের মনোনীত প্রার্থী, আমাদের সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের আমাদের সাধারণ সম্পাদক মহোদয় সকলের মনোনীত প্রার্থী। আমরা আজকে অত্যন্ত দুঃখের সহিত একটি কথা বলতে হচ্ছে, আমরা গত নির্বাচনে আমাদের আমাদের যিনি নৌকা মার্কা পদপ্রার্থী ছিল উনি বিজয় হয়েছে, কিন্তু আমাদেরকে বোকা বানিয়ে নৌকা মার্কা নিয়ে এসে আমাদেরকে বোকা বানিয়ে বিজয় হয়ে আজ আমাদের এলাকায় আজকে উন্নয়নের ধারাকে এখন আমরা যেভাবে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নগুলো উন্নয়ন হয়েছে সেইভাবে আমরা উন্নয়ন এই পূর্বজুরি ইউনিয়নে দেখতে পাই না। তাই আমি বলবো আপনারা আমরা নৌকা মাত্রা ভোট দেই বা না দেই, আমরা যদি ভোট দেই না তাহলে অন্যান্য প্রার্থীদেরকে ভোট দেই, স্বতন্ত্র প্রার্থীদেরকে ভোট দেই, তাহলে আপনাদের বিশ্বাস করবেন না। আপনারা বিশ্বাস করেন আমরা নৌকা মার্কা ছাড়া আমরা জন্মের পর থেকে কখনো ভোট দিয়ে যায় না। তাই আমি অনুরোধ করবো আজকে আমরা উপস্থিত যারা রয়েছেন আর মাত্র একদিন রয়েছে, আজ থেকে মিটিং বন্ধ হয়ে যাবে। এর জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আগামী 11 নভেম্বর আমাদের নৌকা মার্কাকে বিজয় করে আমরা পূর্বজুরি ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত বিজয় মিছিল আমাদের কাদির ভাইয়ের গলায় মালা দিয়ে আমরা বিজয় মিছিল নিয়ে যাব। আমি আপনাদের সন্তান হয়ে আমাদের মন শিক্ষা যাচ্ছি, আমরা তার শ্রেণীর ভাইরা কখনো বিশ্বাসঘাতক করে না। আমাদের এই ইউনিয়নে আমরা বিপুল পরিচয় হবে। আমি কাদির ভাইয়ের পক্ষ হয়ে আমি আপনাদেরকে শিক্ষা যাচ্ছি। আমরা জেলা পরিষদের নেতৃবৃন্দরা এসেছেন, তাদের সামনে আপনারা সকলে সমর্থন করে আমাদেরকে এই যে বক্তব্য থেকে সত্যতা রাখার
নৌকার কান্ডারি, উনি দীর্ঘদিনের, উনি কখনো এক বছর 5 বছর নৌকার সমর্থন করেছেন, আবার 5 বছর করেনি, এরকম কোনো রেকর্ড নেই। আজ থেকে 40 বছর আগ থেকে নৌকা মার্কার সমর্থনে কাজ করেছিলেন। কখনো কোনো প্রতিবাদীরা, আমাদের প্রতিবাদী জনবাসীরা বলেছেন এই নৌকা সেই নৌকা নয়। তাই এইগুলো মিথ্যা, আপনারা কখনো মেনে নেবেন না। আমরা আগামী 11 নভেম্বর নির্বাচনে আমরা নৌকা মার্কাকে বিজয় করবো, এই শপথ করে আমরা সকলে বিজয় ঘোষণা দেওয়ার চেষ্টা করবো, এই আশা ব্যক্ত করে যারা উপস্থিত হয়েছেন এবং জেলার নেতৃবৃন্দরা এসেছেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাবেক সফল সাধারণ সম্পাদক, আমাদের পপুলার ইউনিয়নের গর্বের জনাব এস.এম. জাকির হোসেন সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নভেম্বর আমাদের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, একজন নির্যাতিত নেতা, যিনি আমার বর্তমান বয়স, আমি আপনাদের এই পূর্বজুড়ি ইউনিয়নের সন্তান। হয়তো আপনারা অনেকেই আমাকে চিনেন, আবার অনেকেই চিনেন না। পার্শ্ববর্তী গ্রামে আমার বাড়ি। আমি আমার বর্তমান বয়স 31 বছর চলে, কিন্তু কাদির ভাইয়ের রাজনীতির বয়স হচ্ছে 40 বছর। যিনি 40 বছর যাবৎ এই পূর্বজুড়ি ইউনিয়নের আওয়ামী লীগের জন্য কাজ করেছেন, আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের জন্য কাজ করেছেন। দীর্ঘ 4 যুগ যাবৎ যিনি এলাকার মানুষের জন্য কাজ করেছেন, আমাদের সবার সর্বজন শ্রদ্ধেয় নির্যাতিত একজন নেতা। 2014 সালে যাকে একদল সন্ত্রাসী হামলা করে মৃত ভেবে ফেলে গিয়েছিল, সে আব্দুল কাদের ভাইয়ের সমর্থনে আজকের এই সমাপনী সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, মৌলভীবাজার আওয়ামী যুবলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, মৌলভীবাজার আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা জনাব মিসবাহুর রহমান বক্তব্য দিয়েছেন। এখানে উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান রিঙ্কি রঞ্জন দাস দাদা এবং রঞ্জিতা দিদি, যুবলীগের সভাপতি সাজুজাতা, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম এবং যার কথা না বললেই নয়, আমাদের এই পূর্বজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, যিনি জনতার নেতা, যিনি গত 10 বছর যাবৎ আমাদের এই পূর্বজুড়ি ইউনিয়নের মানুষের জন্য কাজ করেছেন। আপনারা সবাই চিনেন যাকে, আমাদের সবার সুপরিচিত মঈনুল ইসলাম ভাই, এবং আমার পাশে বসে আছেন যাদের দুঃসময়ে যারা রাজনীতি করেছেন, এই জুড়ি উপজেলায় ছাত্রলীগের রাজনীতি যারা করেছেন, ছাত্রলীগকে যারা প্রতিষ্ঠিত করেছেন, আমাদের আরেকজন আমার বড় ভাই ফখরুল ইসলাম ভাই যুক্তরাজ্য প্রবাসী এবং অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় পূর্বজুড়িবাসী, আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বীবৃন্দ, প্রিয় যুবক ভাইরা, যারা আমাকে শুনতে পাচ্ছেন, সবাইকে শ্রেণীর মতো আসসালামু আলাইকুম এবং আদাব। আমরা গত কয়েকদিন আগে এখানে একটি উঠান বৈঠকে আমি এসেছিলাম, সেখানে আমরা কথা বলেছি। আমরা 2018 সালের জাতীয় নির্বাচনে এই কাদির ভাই এবং মঈনুল ভাইকে নিয়ে আমরা এই এলাকার বিভিন্ন অঞ্চলে আমরা গিয়েছিলাম। আমিও আপনাদের পাশে এসেছিলাম। সেদিন আমরা বসে বলেছিলাম, আপনারা যদি নৌকা মার্কায় ভোট দেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের জুড়ি বল লেখার জন্য একজন মন্ত্রী উপহার দিবেন। ঠিকই সেদিন আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা একজন মন্ত্রী উপহার দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, প্রিয় পূর্বজুড়িবাসী, প্রিয় আজকের সমাবেশ, আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই, আপনারা 11 নভেম্বরের নির্বাচনে আপনারা যদি আমাদের এলাকার সন্তান বর্ষিয়ান একজন নেতা আমাদের কাদির ভাইকে যদি আপনারা নৌকা মার্কায় নির্বাচিত করেন, কাদির ভাই একটি মডেল ইউনিয়ন আপনাদেরকে উপহার দিবেন। এই মডেল ইউনিয়নে আপনারা যারা আমরা যারা আছি, আমরা রাতের বেলা দরজা খোলা রেখে ঘুমাতে পারবো,
যেই মডেল ইউনিয়নের নাগরিকগণ শান্তিতে বসবাস করতে পারবেন, যেই মডেল ইউনিয়নকে আব্দুল কাদের ভাই যেই মডেল ইউনিয়নের কথা বলেছেন, তার বক্তব্যে বিভিন্ন জায়গায় তিনি বলেছেন এই মডেল ইউনিয়নকে, পূর্বজুড়ি ইউনিয়নকে সিসিটিভি ক্যামেরার আওতায় তিনি নিয়ে আসবেন এবং এই ওয়ার্ডের, এই পূর্বজুড়ি ইউনিয়নের বিভিন্ন প্রান্তে তিনি চৌকিদার নিযুক্ত করবেন সরকারের এবং এই পূর্বজুড়ি ইউনিয়নের তহবিল থেকে। প্রিয় পূর্বজুড়িবাসী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কাদের ভাইকে নৌকা মার্কা উপহার দিয়েছেন। গত 40 বছরের রাজনীতির ইতিহাসে যত 4 যুগ যাবৎ কাদের ভাই বারবার আপনাদের সামনে তার নিজের জন্য কখনো আসেন নাই। তিনি বারবার হয়তোবা আমাদের সভাপতির চাচার জন্য নৌকা মার্কার জন্য এসেছেন। গত নির্বাচনে এই ইউনিয়নে তিনি নৌকা পেয়েছিলেন, তার জন্য এসেছেন। কি আসেন নাই কাদের ভাই? কাদের ভাই কি নৌকা মার্কার জন্য এসেছিলেন? গত 40 বছর যাবৎ যখন যাকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা নৌকা দিয়েছেন, তার জন্যই কাদের ভাই এসেছিলেন, তার নিজের জন্য কখনো তিনি আসেন নাই। এই প্রথম কাদের ভাইকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা একজন নির্যাতিত নেতা হিসাবে তাকে নৌকা দিয়েছেন। সেই নৌকা নিয়ে তিনি এই প্রথমবার আমাদের সামনে এসেছেন। আর হয়তোবা কখনো তিনি আসবেন না। তিনি তার বক্তব্যে তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে আমাদের সাথে কথা হয়েছে, কাদের ভাই বলেছেন আর কখনো নির্বাচন করবেন না। এটাই তার জীবনের শেষ নির্বাচন। কাদের ভাই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নৌকা, উন্নয়নের নৌকা, আপনারা যাকে এই অঞ্চল থেকে বারবার নির্বাচিত করেন, চুরি বললেখার উন্নয়নের রূপকার আলহাজ শাহাবুদ্দিন মন্ত্রী মহোদয়ের নৌকা, সেই নৌকা মার্কা নিয়ে কাদের ভাই এসেছেন। আমাদের সবার দায়িত্ব, পূর্বজুড়ির জনগণের আমাদের দায়িত্ব, কাদের ভাইকে নৌকা মার্কায় বিজয়ী করে তাকে সম্মান দেখানো। পূর্বজুড়িবাসী, আমি বিভিন্ন জায়গায় আমি বক্তব্যে বলেছিলাম, আপনারা যদি কাদের ভাইকে নির্বাচিত করেন, আপনারা কাদের ভাইয়ের মাথার উপর ছায়া আছে মাননীয় মন্ত্রী মহোদয়ের, কাদের ভাইয়ের মাথার উপর ছায়া আছে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, কাদের ভাইয়ের মাথার উপর ছায়া আছে আজকের প্রোগ্রামের যিনি সমাবেশের প্রধান অতিথি আলহাজ মির্জাউর রহমান, তার জেলা পরিষদ থেকে যখন যা চাইবেন কাদের ভাই তাই এই ইউনিয়নের জন্য নিয়ে আসতে পারবেন। প্রিয় পূর্বজুড়িবাসী, আপনারা যদি কাদের ভাইকে নির্বাচিত করেন, আমি বিভিন্ন জায়গায় বলেছি যে উন্নয়নের জন্য আমরা এই মেইন রাস্তা থেকে এখান যখন এসেছিলাম, আপনাদের এই রাস্তা দিয়ে একটি কাঁচা রাস্তা, এই রাস্তা দিয়ে এখনো পাকাকরণ হয় নাই। এই রাস্তার যদি সংস্কারের প্রয়োজন হয়, যিনি মাননীয় সংসদ সদস্য থাকেন, মাননীয় মন্ত্রী তার ডিউ লেটারের প্রয়োজন হয়, আপনারা যদি কাদের ভাই ছাড়া অন্য কাউকে নির্বাচিত করেন, তিনি কি মন্ত্রী মহোদয়ের কাছ থেকে ডিউ লেটার নিয়ে আসতে পারবেন? পারবেন? কাদের ভাই প্রয়োজনে, আপনাদের প্রয়োজনে যা কিছু প্রয়োজন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে প্রয়োজনে এখানে বসে ফোন দেওয়ার মাধ্যমেই আপনাদের সেই কাজটি করতে পারবেন। আমি আপনাদের সন্তান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে যাওয়ার সুযোগ আমাদের হয়, আমরা যেতে পারি। আপনারা যদি কাদের ভাইকে নির্বাচিত করেন, আমি আপনাদেরকে কথা দিলাম, আমাদের 2 ভাই কাদের ভাই এবং মঈন ভাই, এই 2 জনকে নিয়ে তাদের কাজ নিয়ে আমাদের সামনে বসে আছেন, তাদেরকে নিয়ে আমরা সবাই মিলে আমাদের এই পূর্বজুড়ি ইউনিয়নের উন্নয়নের দায়িত্ব নিলাম। আমরা সবাই মিলে পূর্বজুড়ির যত ধরনের উন্নয়ন প্রয়োজন সকল ধরনের উন্নয়ন করে আমরা জুড়ি পড়ালেখার মধ্যে মৌলিকতার মধ্যে একটি মডেল ইউনিয়ন, শ্রেষ্ঠ ইউনিয়ন হিসাবে আমরা পূর্বজুড়ি ইউনিয়নকে গড়ে তুলব। সে আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আগামী 11ই নভেম্বর নৌকা মার্কার বিজয় মিছিলে আপনাদের সাথে যাতে আমরা একসাথে মিছিলে অংশগ্রহণ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা কি কাদের ভাইকে ভোট দিবেন? সব হাতগুলো একটু দেখতে চাই। দেশরত্ন শেখ হাসিনার কোন মার্কা আছে? মাননীয় মন্ত্রী মহোদয় শাহাবুদ্দিন ভাইয়ের কোন মার্কা আছে? আমাদের আজকের প্রধানমন্ত্রী মির্জাউর রহমান ভাইয়ের কোন মার্কা আছে? কাদের ভাইয়ের কোন মার্কা আছে? কোন মার্কা আছে? সেই মার্কা ধন্যবাদ। সংগ্রামিত সাধারণ সম্মানিত উপস্থিতি, এখনকার বক্তব্য নিয়ে আসছেন আজকে এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি মৌলভীবাজার জেলা পরিষদের
সংগ্রামী সম্মানিত চেয়ারম্যান মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বর্তমানের নেতা জনাব আলহাজ মিফর রহমান ভাই, জনাব আলহাজ মিফর রহমান ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আগামী 11 তারিখে জুড়ি উপজেলার 5টি ইউনিয়ন পরিষদ নির্বাচন, এর অংশ হিসেবে পূর্বজুড়ি ইউনিয়নের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, দেশের সতীবৃন্দ, আওয়ামী পরিবারের সকল সংগঠনের সভাপতি সম্পাদক বৃন্দ, সম্মানিত পূর্বজুড়ি ইউনিয়নের 3টি ওয়ার্ডের চা শ্রমিক ভাইয়েরা, মণিপুরী ভাইয়েরা এবং অত্র ইউনিয়নের সম্মানিত জনসাধারণ, আসসালামু আলাইকুম, আদাব। আমরা এসেছি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত নৌকা মার্কার প্রার্থী জনাব আব্দুল কাদির ভাইয়ের নির্বাচনী সভায়। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইউনিয়ন পরিষদ হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটি পরিষদ। এই ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে আপনার আমানত কিন্তু আপনার ভোট, আপনি 5 বছরের জন্য এই আমানত আপনি যাদের কাছে দেবেন, সেই ব্যক্তিটি কেমন আপনার যাচাই বাছাই করার দরকার। আজকে আমরা একটা ট্রেডিশন হয়ে গেছে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকায় আমরা ভোট দিয়ে দিই। এখানে আপনার বোঝার বিষয় আছে, আপনার এই যে ভোটটি আপনার 5 বছরের জন্য যাকে দিয়ে তিনি যদি ভালো মানুষ হন, তাহলে 5 বছর আপনার উপকারে আসবে, আপনার ভালো কাজের সাথী হয়ে তিনি থাকবেন। আর তিনি যদি খারাপ মানুষ হন, যত খারাপ কাজ করবেন সেটার অংশীদারিত্ব কিন্তু আপনাকে নিতে হবে, কারণ আপনি নিজেই তো 5 বছরের জন্য তাকে ম্যান্ডেট দিয়েছেন। তাই আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের প্রধান হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটি রোল মডেল হিসেবে তৈরি করে দিয়েছেন। আজকে বিশ্বের মানুষ আর বাংলাদেশকে ধলাবিহীন জড়ি বলে না। আজকে বিশ্বের কোন নেতৃবৃন্দ বাংলাদেশকে আজকে ভিক্ষুকের জাতি বলে না। আজকে বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অনুকরণ করতে চায়। আজকে বাংলাদেশের মানুষ আজকে আজকে বাংলাদেশের মানুষের পেটে ভাত আছে, বাংলাদেশের মানুষের পরনে কাপড় আছে। আজকে বাংলাদেশের মানুষের ছেলেমেয়েরা বিনা পয়সায় লেখাপড়া করতে পারে। আজকে বাংলাদেশের মানুষের ছেলেমেয়েরা বছরের প্রথম দিনে বিনা পয়সায় নতুন বই নিয়ে করে ফিরতে পারে। এটা হচ্ছে বাংলাদেশ এবং শেখ হাসিনার বাংলাদেশ। আজকে বাংলাদেশের মানুষ
প্রত্যেক ঘরে ঘরে আর প্রতিবাদী জানায় না, ন্যান্টন জানায় না। আজকে বাংলাদেশের ঘরে ঘরে আজকে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। আজকে বাংলাদেশের 400 ভাইয়ের জন্য প্রত্যেক গ্রামে আজকে স্কুলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেটা কার জন্য হয়েছে? জননেত্রী শেখ হাসিনার জন্য হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সরকার আছে বলেই আজকে এই কাজগুলো হচ্ছে। আজকে প্রত্যেক দিনে প্রত্যেক গ্রামে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে, বিধবা ভাতা দেওয়া হচ্ছে, মাতৃত্বকালীন ভাতা দেওয়া হচ্ছে, অনিশ্চিত ভাতা দেওয়া হচ্ছে। আজকে প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ইউনিয়নে আজকে বিজেপি চাল দেওয়া হচ্ছে। আজকে 10 টাকা ধরে আপনারা চাল খেতে পাচ্ছেন। এটা জননেত্রী শেখ হাসিনারই অবদান। জননেত্রী শেখ হাসিনা যদি আরো কিছুদিন বেঁচে থাকেন তাহলে আমাদের দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। উন্নত রাষ্ট্রে পরিণত করতে গেলে আজকে ইউনিয়ন পরিষদ গুলোকে শক্তিশালী করতে হবে। আর শক্তিশালী করতে হবে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে একজন দক্ষ, একজন পরীক্ষিত, একজন সৎ মানুষের দরকার। এই সকল দক্ষ, সৎ এবং একজন ডেডিকেটেড মানুষ হচ্ছেন আমাদের আব্দুল কাদের ভাই, আমাদের মঈন ভাই। এদের দ্বারা মানুষের ক্ষতি হবে না, এদের দ্বারা মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই চুরির পরিবর্তন হবে। এই চুরির পরিবর্তন আনতে গেলে আজকে কিন্তু জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিয়ে রাখিয়েছেন তার জন্য আমরা ভোট চাইতে এসেছি। জননেত্রী শেখ হাসিনা তার সুযোগ গাইডের কথা বলি। আমরা যখন ঢাকায় নেত্রীর সাথে দেখা করতে গিয়েছে প্রত্যেক দিন তিনি বলেন আমার 4 শ্রমিক ভাইরা কেমন আছে, ওদের খোঁজ খবর কি তোমরা নেও? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদেরকে ভোটের অধিকার দিয়েছেন। আজকে জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে 5,000 টাকা করে আপনাদের জীবন মান যাতে উন্নত হয় তার জন্য আপনাদেরকে 5,000 টাকা করে দিচ্ছেন। এই দিন আসবে বাগানের সকল শ্রমিক তাদের জীবন মান উন্নয়নের জন্য 5,000 টাকা করে পাবে। তাই সংগ্রামী জনসাধারণ আর মাত্র একটা দিন বাকি আছে। আপনাদের চিন্তা ভাবনায় আপনাদের নয়, আপনারা নৌকাতে যেভাবে কাজ করানো যায় সেই কাজটুকু আপনারা একদিন মাঝে আছে। এরপরে যিনি ভোট দিতে যাবেন আমি অনুরোধ করব বাগানে 400 মণিপুরি ভাইরা জীবনের নৌকার সাথে বেইমানি করেনি, এবার ইনশাআল্লাহ বেইমানি করবে না। কাজের বাড়িতে বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করাবে, এটাই আমার প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নৌকার জয় সুনিশ্চিত। আল্লাহ হাফেজ। সাধারণ আমাদের
বাংলাদেশের উন্নয়নের রূপকার আলহাজ ইসলামউদ্দিন মন্ত্রী মহোদয়ের পুত্র জনাব জাকির হোসেন জুলান, জনাব জাকির হোসেন জুলান অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন। সংগ্রামী জনসাধারণ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ওসমানীনগর থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব সৈয়দ আহমদ মহবুব ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির পিতা, বঙ্গবন্ধু মুজিবের কন্যা, মানবতার জননী, সফল রাষ্ট্রনায়ক, এই বাংলাদেশকে তিলে তিলে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার একমাত্র রক্ষা কবচ জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত আগামী 11 তারিখ বৃহস্পতিবার আপনাদের 2 নং পূর্ব জুড়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এই ইউনিয়ন তথা মৌলভীবাজারের সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট সমাজ সেবক, ত্যাগীয় নির্যাতিত নেতা জনাব আব্দুল কাদের মামার নৌকা প্রতীকের পক্ষের আজকের এই নির্বাচনী সভার সংগ্রামী সভাপতি এবং আজকের এই সভার মধ্যমণি আপনাদের এই 2 নং পূর্ব জুড়ে ইউনিয়নের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম, তিনি দীর্ঘদিন যাবৎ এই ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে 2 নং পূর্ব জুড়ে ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন আপনাদের সেই শ্রদ্ধেয় নেতা নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল কাদের সাহেব। আজকের এই সভায় উপস্থিত প্রধান অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ, এই সভা থেকে বক্তব্য দিয়ে গেছেন মৌলভীবাজারের আওয়ামী পরিবারের অভিভাবক জনাব মিসবাহুর রহমান সাহেব সহ মৌলভীবাজারের জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং দুই আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ। এখানে আর বক্তব্য রাখার কোন অবকাশ নেই। আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে জনাব কাদের সাহেবের পক্ষে বক্তব্য রাখার জন্য আসবেন আপনাদের এই দুই এবং বরেখা উপজেলার সুসন্তান সিলেটের গর্বের মতন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব আলহাজ শাহাবুদ্দিন সাহেবের সুযোগ্য পুত্র জনাব জাকির হোসেন সুমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা তার বক্তব্য শুনবেন। নির্বাচনে প্রতীক পাওয়ার পর থেকে আজ অবধি ওমান থেকে ছড়া এবং রামখান্দি থেকে পূর্ব গোয়ালবাড়ি পর্যন্ত প্রতিটি গ্রামে আপনাদের নেতা নির্যাতিত
এখানে এসে শুনেছি এখনো নাকি 30 জন মুক্তিযোদ্ধা এই ইউনিয়নে জীবিত রয়েছেন। তাদের পটভূমিতে এই ইউনিয়ন গৌরবান্বিত। বঙ্গবন্ধুর কাছে বঙ্গবন্ধু উসমানীর নেতৃত্বে হাতিয়ার হাতে নিয়ে ওই 5 ঘন্টার বাহিনীর বিরুদ্ধে রাজাকার আনসার আল বদরের বিরুদ্ধে তারা যদি ঝাঁপিয়ে না পড়তেন তাহলে আজকে আমরা এই লাল সবুজের পতাকা পেতাম না। আজকে ওই চা শ্রমিক ভাইরা আপনার বঙ্গবন্ধু মোদীর ছবি এই বাংলাদেশের স্বাধীনতার নামিত তাহলে আপনারা নাগরিকত্ব পেতেন না, আপনারা ভোটের অধিকার পেতেন না। তাই আমার বক্তব্যের প্রারম্ভে আমি শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের প্রতি। আমি শ্রদ্ধা জানাই 1971 রণাঙ্গনে তারা হাতিয়ার হাতে নিয়ে বুক খেয়ে দিয়েছেন, পাক হানাদার বাহিনীর গুলির দিকে শহীদ হয়েছিলেন। সেই সকল 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ, সেই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আমি শ্রদ্ধা নিবেদন করি 1975 সালে আমার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবকে যে পাকিস্তানিদের পেটার তারা এই দেশকে আবার পাকিস্তানে ফেলে দেওয়ার জন্য আমার পিতাকে এবং তার পরিবার পরিজনকে না হত্যা করেছিল আমার সেই 1975 শহীদদের আমি শ্রদ্ধা জানাই। যে কারাগারে দেওয়ার পর বিশ্বের আইন অনুসারে তাকে নিরাপদ সে মনে করে যে আমি আর কারো হাতে আমি ভুল হব না, আমি নির্যাতিত হবে না। সেই জাতীয়তার নেতা যারা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুজিবনগর সরকার পরিচালনা করেছিলেন, সেই চার নেতার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বন্ধুরা আমার, মুরব্বী আন্দোলন এবং নেতৃবৃন্দ, আগাম 11 তারিখ আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত অনুসারে আপনারা আপনাদের ভারতের মাধ্যমে আপনাদের রায় ঘোষণা করবেন। যে রায় আপনারা দেবেন সেই রায় এখানে যিনি প্রার্থী আছেন, প্রার্থীর সাথে যারা আছেন, আমরা যারা আছি, আমরা মাথা পেতে নেব। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু মুজিব তার জীবনের বিশাল অংশ কারাগারে কার কাটাতে হয়েছিল। বঙ্গবন্ধু মুজিব অধিকার আদায়ের জন্য আধিপত্যবাদ এবং সন্ত্রাস এবং জঙ্গিবাদ থেকে এই দেশকে মুক্ত করার জন্য, বৈষম্য থেকে মুক্ত করার জন্য অসহযোগ আন্দোলন করেছিলেন, মুক্তিযুদ্ধ করেছিলেন, কিন্তু সেই বঙ্গবন্ধুকেই তারা হত্যা করে ফেলেছে। আজ অধিকার আদায়ের জন্য যারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে 1981 সালে শেখ হাসিনাকে এদেশের মানুষ বরণ করেছিল এবং পরবর্তী পর্যায়ে 21 বছর আন্দোলন সংগ্রাম করার পরে 1996-তে আপনারা শেখ হাসিনাকে এই দেশের বস্ত্র দিয়ে আপনারা বসিয়েছিলেন জাতির জনকে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসীন হওয়ার পরই আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা, সেই চেতনাকে সামনে রেখে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে এবং ধর্ম নিরপেক্ষতা, অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করার জন্য তিনি তার কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। 2001 সালে আমার সেই ষড়যন্ত্রকারীরা আমার নেত্রী, আপনার নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগকে
তা ভোটার থেকে ষড়যন্ত্র করে আবার নামিয়েছিল। আবার সেই আন্দোলন, আবার সেই সংগ্রাম সাথে হত্যা করার জন্য বারবার ওরা চেষ্টা করেছে। তাই 2007 সালে আবার জননেত্রী শেখ হাসিনাকে আপনারা ক্ষমতায় এনেছিলেন। ক্ষমতায় এনে হাসিনা চিন্তা করেন তৃণমূল থেকে একদম কেন্দ্রীয় পর্যায়ে যদি জবাবদিহিতা নিশ্চিত করতে হয়, উন্নয়নকে যদি ত্বরান্বিত করতে হয়, এই দেশকে যদি একটি আধুনিক এবং উন্নত রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে তৃণমূল পর্যায় থেকে আমাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের নির্বাচিত প্রতিনিধি আমাদের থাকতে হবে। আওয়ামী লীগের প্রতিনিধি একদম তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায়ে থাকতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে জাতীয় প্রতীক, স্বাধীনতার প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক ইউনিয়ন পরিষদে দেওয়া হয়েছে। তাই এটা রাজনৈতিক নির্বাচন, এটা দলীয় নির্বাচন। এই নির্বাচনে আপনি যদি ভুল করেন তাহলে আপনাকে খেসারত দিতে হবে। আপনি যদি ভুল করেন সিদ্ধান্ত নিতে, তাহলে আপনার এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তার এই লক্ষ্যে আমি আমার দুটাটি কথা বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করব। এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা তাদের মূল্যবান বক্তব্য শুনবেন। আমি এখানে এসে শুনলাম আমাদের জাতীয় চার নেতা মুজিবনগরের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব 2007 সম্মেলনে বলেছিলেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরা এসে, আওয়ামী লীগের ভারী বীররা এসে, আওয়ামী লীগের কালো টাকার মালিকরা এসে, আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদেরকে তারা অবমূল্যায়ন করছে। তারা তাদেরকে তাদের পিঠ ওয়ালে লাগিয়ে দিয়েছে। সুতরাং ওদেরকে ছাঁটাই করতে হবে। ছাঁটাই যদি না করেন তাহলে আওয়ামী লীগকে বাঁচানো যাবে না। এখানে এসে শুনলাম ওই হাইব্রিড নেতাকে, তিনি বিএনপির সভাপতি ছিলেন, তিনি এইখানে চেয়ারম্যানশিপ করেছেন। আমার ত্যাগী নেতাদের রেখে উনাকে এনে নৌকা দেওয়া হয়েছিল। আপনারা আমার নির্দেশকে মান্য করে আপনারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছিলেন। সেই নির্বাচনে আপনাদের ত্যাগী নেতা, আপনাদের সুপ্রিয় নেতা সেটা সহ্য করতে পারে নাই, অনুপ্রবেশকারীকে মেনে নিতে পারে নাই। হৃদয় বলে নির্বাচন করেছিল আপনাদের মঈনুল ইসলাম মঈন সাহেব, ঠিক কিনা? সাংগঠনিক আনুগত্য, পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি, সহিষ্ণুতা, কর্মদক্ষতা, এটাই হচ্ছে একজন রাজনৈতিক কর্মী, একজন রাজনৈতিক নেতার আদর্শ। ভোট দিয়েছিলেন আপনাদের, ভোট নেওয়ার পরে আপনাদের কি আর সম্মান আপনারা পেয়েছেন? আপনারা সম্মান পেয়েছেন, মূল্যায়ন পেয়েছেন। তাই আমার নেত্রী বলেছেন, নেতা হওয়ার আগে মানুষ হোক। আর এই স্তরের ভিত্তিতেই উনাদের ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই করে আপনাদের ত্যাগী নেতা, আপনাদের কাছে পরিচিত মানুষ জনাব আব্দুল কাদের সাহেবকে নৌকা উপহার দেওয়া হয়েছে।
আমি বলে শেখ হাসিনা একজন নির্যাতিত মানুষ, আর তাই শেখ হাসিনা কোন নির্যাতিত মানুষকে ভুলেন না, ভুলতে পারেন না। আপনাদের এই জড়িয়ে বন্ধ লেখার আপনাদের সুসন্তান জনাব আলহাজ শাহাবুদ্দিন সাহেব এক সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তখন তাকে ওই গণদুষ্কর্মরা তাকে হত্যা করে মনে করেছিল হত্যা করে ফেলেছে, তাকে তারা রাস্তার পাশে ছেড়ে দিয়েছিল। তার চিকিৎসা থেকে শুরু করে সর্বদিকে খেয়াল করেছেন এবং তাকে এমপি মনোনীত করেছেন। আপনারা তাকে নৌকা প্রতীকে এমপি বানিয়েছিলেন। এমপি বানিয়েছেন তো হয়নি, জনাব শাহাবুদ্দিন সাহেবকে হুইপের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং আজকে তাকে মন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছে। এই উপায় আপনাদের মহিমায়িত আপনারা এই গড়িয়ে বাংলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নৌকা বাঁচাতে গিয়ে আপনারা নৌকাকে সঠিক হাতে দিতে গিয়ে আপনারা কাদির সাহেবকে আপনারা সুপারিশ করেছিলেন। সেই সুপারিশের প্রেক্ষিতে আপনাদেরকে সম্মান জানিয়ে নির্যাতিত মানুষ হিসাবে আব্দুল কাদের সাহেবকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করতে চাই, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা জানেন আব্দুল কাদের সাহেবকে 2014 সালের 5 জানুয়ারি একজন দুশ্মন, একজন মুজিব বিরোধী, একজন শেখ হাসিনা বিরোধী চক্রান্তকারীরা শুধু বঙ্গবন্ধুর দাওয়াত দেওয়ার কারণে, তোমার কান্নার দাওয়াত দেওয়ার কারণে, নৌকার দাওয়াত দেওয়ার কারণে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আবেদন জানানোর কারণে ওই দিন গোটা বাংলাদেশে যখন নৌকার জয়ের উল্লাসে আপনারা আমার দেশের মানুষ উল্লসিত, ঠিক সেই সময়ে আব্দুল কাদের সাহেবের পরিবারে কান্নার ঝড় উঠেছিল। তার স্ত্রী, তার মেয়ে, তার ছেলে, তার প্রিয় স্বজনরা আল্লাহর দরবারে হাতে পায়ে শ্রদ্ধা করে ফরিয়াদ জানাচ্ছিল, হে আল্লাহ তুমি আমাদের বাবাকে ফিরিয়ে দাও, আমার চাচা মামু খালুকে ফিরিয়ে দাও। সেদিন তারা তাকে হত্যা করেছিল মনে করে তারা তাকে জঙ্গলে ফেলে দিয়েছিল। আপনাদের কাছে বিচার নেই, আব্দুল কাদেরকে ঘোড়া করে নিয়ে মামলা করে ধারে ধারে যাওয়ার পরে আমি দেখেছি আব্দুল কাদের সাহেবের ওই অতীত স্মৃতির কথা শুনতে এনে তার সুখে জল এসেছে, প্রত্যেকটি মা বোনের সুখেও আমি জল দেখেছি। তাই আমার বিশ্বাস টাকা পয়সা দিয়ে, গাড়ি দিয়ে, ব্যারিকেড দিয়ে, কেন্দ্র দখল করার হুমকি দিয়ে আপনাদের ভোট তারা নিতে পারবে না। 11 তারিখ আপনারা সকাল 8 ঘটিকায় আপনাদের মা বোন, আপনাদের ছেলে সন্তান সবাইকে সেন্টারে নিয়ে গিয়ে মুজিবের প্রতীক, শেখ হাসিনার প্রতীক, স্বাধীনতার প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, বাঙালি জাতীয়তাবাদের প্রতীক, তারা শ্রমিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে অন্যায়, অত্যাচার, নিপীড়ন এবং বৈষম্যের বিরুদ্ধে উন্নয়নের দিকে এগিয়ে যেতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনারা এক উঠে 2 নেতা নির্বাচিত করবেন। একজন হচ্ছে ফয়জুল ইসলাম মঈন। আপনারা নৌকায় বসেন। আমি তো সিলেট থেকে এসেছি, আরো জুড়ে আওয়াজ শুনতে চাই। নৌকায় বসেন। জয় বাংলা, 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 জয় বা
হাসিনার সালাম নেন, নৌকা মার্কার ভোট দেন, শেখ হাসিনার সালাম নেন, কাদের ভাইয়ের সালাম নেন, মইন ভাইয়ের সালাম নেন, শ্রমিক ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, 11 তারিখে সারা দিন, 11 তারিখে সারা দিন, 11 তারিখে সারা দিন, সোনার বাচ্চা বাগানে লোকের বিজয় হবে। জয় বাংলা। সংগ্রামী জনসাধারণ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সম্পাদক প্রিয় ভাই সাইফুর রহমান রাজন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মুখে উপস্থিত হবেন মাননীয় বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রী মহোদয়ের সুযোগ্য সন্তান জাকির হোসেন জুমন ভাই। গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা মনোনীত প্রার্থী, স্বাধীনতার প্রতীক, বাঙালির প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা মার্কার সমর্থনে আজকের এই নির্বাচনী সভায় সভাপতি আসন গ্রহণ করে আছেন এই ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি খানু কাকা। এছাড়াও আমাদের সম্মুখে আসন অলঙ্কিত করে আছেন যাকে গিয়ে এই আয়োজন আমাদের সকলের মধ্যমণি, এই অঞ্চলে যিনি দীর্ঘদিন থেকে আপনাদের জন্য নিঃস্বার্থভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আপনাদের যে কোনো প্রয়োজনে, আপনাদের এই অঞ্চলের কোন লোকের যে কোনো প্রয়োজনে চাকরির ক্ষেত্রে এবং রাস্তাঘাট, বিদ্যুৎ, যে কোনো প্রয়োজনে যিনি নিঃস্বার্থ হয়ে এই জনপদের লোকের জনগণের জন্য কাজ করে যাচ্ছেন, উনি কখনো চিন্তা করেন নাই যে এই আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতা আসার পর উনি আবার এই নৌকাপতিকে নির্বাচন করবেন, কিন্তু উনি নিঃস্বার্থ হয়ে এই বাঙালির মানুষের জন্য এবং এই জনগণের মানুষের জন্য উনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। বিশেষ অতিথি হিসাবে মঞ্চ অলঙ্কিত করে আছেন আমার পরম চন্দ্র বড় ভাই, আপনাদের এই জনপদের কৃষি সন্তান, তিনি ছাত্রলীগ থেকে যুবলীগ থেকে আপনাদের এই ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মইনুল ইসলাম মইনুল ভাই। এছাড়াও এখানে উপস্থিত আছেন, বক্তব্য রেখেছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। এছাড়াও বক্তব্য রেখেছেন উসমানীনগর আওয়ামী লীগের সহসভাপতি আমার ছাত্র আছেন বড় ফখরুল ভাই। কারণ ওনাদের পরিবারের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। খানরুল ভাই, ফখরুল ভাই আমার বন্ধু নাজমুল ইসলাম, যে কিছুদিন আগে ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছে, আপনাদের কাছে বুট শিক্ষা দিতে এসেছিল এই কাটি কাটার জন্য। এছাড়াও উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা আপনাদের এলাকার কৃষি সন্তান ফখরুল ভাই সহ উপস্থিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং সদ্য ভোটারবৃন্দ, আপনারা যারা এই শীতের কনকনে শীতের রাস্তা অত কষ্ট করে আপনারা অপেক্ষা করতেছেন এবং মহামূল্যবান কথাগুলো শুনতেছেন, এই সবগুলো মহামূল্যবান কথাগুলো সব আপনাদের জন্য বলা হচ্ছে। কারণ আপনারা যদি অন্য কোনো মানুষকে ভুল, আপনাদের মহামূল্যবান ভোট এবং আপনাদের রায় যদি আপনারা ভুল করে দেন, তাহলে আপনারা সারা জীবন ঠিক 5 বছরের জন্য আপনারা করতে। মাননীয় প্রধানমন্ত্রী গত জাতীয় নির্বাচনে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল একটি প্রধান ছিল গ্রাম হবে শহর। আর এই গ্রামকে শহর করতে হলে উনার মনোনীত প্রার্থী আব্দুল কাদের চাচা, উনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী। এবং আপনাদের যে কোনো প্রয়োজনে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, যে কোনো প্রয়োজনে আপনারা ওনাকে
ওনার জন্য আমার বিশেষ একটি সত্তা হচ্ছে, উনি দীর্ঘদিন থেকে এই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ওনার সাথে ওনার ঘনিষ্ঠ একজন লোক ছিল আমার চাচা, পশ্চিম জুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার কাজী আকুল হোসেন। ওনারা দুইজন নিঃস্বার্থভাবে এই সংগঠনকে পরিচালিত করছেন, একজন পশ্চিম জুড়ি, অন্যজন পূর্ব জুড়িতে। এই দুইজন তো আমরা চিন্তা করেন নাই যে আওয়ামী সরকার আবার আসবে, আসার পর এই এলাকার মানুষের উন্নয়ন হবে। আপনারা দেখেছেন এই যে বিদ্যুৎ, এই গ্রামের ভিতরে বাগানের ভিতরে যে বিদ্যুৎ, এই বিদ্যুৎ গুলো কে দিয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা। আপনাদের এই উন্নয়ন গুলো অব্যাহত রাখতে হবে। আপনাদের যে কোনো প্রয়োজনে কাছে কাছে হলে আমাদের থেকে পাবেন। আমি বর্তমানে আপনাদের এই এলাকার কৃষি সন্তান, আমার বাড়ি হচ্ছে পশ্চিম দিল্লিতে। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে কাছে পাবেন। আমি বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের একজন ক্ষুদ্রকর্মী হিসাবে আপনারা যে কোনো প্রয়োজনে আপনাদের কাছে পাবেন আমাকে। আপনারা যদি আপনাদের মহামূল্যবান ভোট সাথে টাকা দেন, আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো জায়গায় আমরা সবসময় ঢাকায় থাকি, যে কোনো প্রয়োজনে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে, এবং আমরা আমাদের ব্যক্তিগতভাবে আপনাদের যে কোনো প্রয়োজনে সাহায্য করবো। আপনারা যদি আমাদের অনুরোধ যদি রাখেন, আপনারা আগামী 11 তারিখ আপনাদের মহামূল্যবান ভোট যদি সাথে টাকা দেন, তাহলে আমরা সবাই আপনাদের সাথে আনন্দিত হব এবং আনন্দ মিছিলের সাথে যোগ হব। সবাই ভালো থাকবেন এবং আবার আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, আর আপনারাও তো জানেন যে আপনারা হচ্ছেন বাগানের লোক, আপনারা বঙ্গবন্ধুর লোক, শেখ হাসিনার লোক। আপনারা যদি অন্য কোনো মার্কা দেন, তারা বলবেন যে আপনারা ভোট দিচ্ছেন নৌকায়, আপনারা ভোট দিলেন নৌকায়, না দিলেন নৌকায়। তাহলে আপনারা সবাই আপনারা সারা জীবন নৌকাতে ছিলেন, আপনারা এই নৌকাতেই থাকবেন। আপনাদের কাছে আমার আবারও আকুল আবেদন, আপনারা 11 তারিখ আপনাদের মহামূল্যবান ভোট কাটি সাদাকে নৌকা মার্কা দিলেন। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনাদের সোনার বাচ্চাবাজারের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং প্রিয় ভাইয়ের ব্যক্তিত্ব, আমার প্রিয় বড় ভাই জনাব মহিনুল ইসলাম মহিন ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। ভাষণ তো দিয়া দিচ্ছে, তো মানে সব মানে আপনার এলাকায় বাংলা সরকারে পাঠাইছে, 5 নম্বর দেখুন অন্ধকার আছে, অন্ধকার 5 নম্বর দেখুন অন্ধকার, কই পাইলাম। হ্যালো মাইক্রোফোনটি 11 নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঐতিহ্যবাহী সোনারগাঁ 1 নং 2 নং 4, 5, 6 ওয়ার্ডের মধ্যস্থানে আজকের সেই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি উপস্থিত, যাকে ঘিরে আজকের এই আয়োজন বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত, জেলা উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক মনোনীত নৌকার কান্ডারি জনাব পূর্বজনী ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাদের সাহেব উপস্থিত আছেন। আমার আরেক ছোট ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মানিত সদস্য রাজন উপস্থিত। এখানে যারা আমার এলাকা থেকে আগত, পূর্বজনী বিভিন্ন এলাকা থেকে আগত আমার নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিশেষ করে আমার সোনার চা শ্রমিক ভাইরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম, আদাব। এখানে অনেক রাত হয়ে গেছে, আমার নেতৃবৃন্দ সুন্দর সুন্দর কথা বলেছেন এবং আপনাদেরকে অনেক কথা বুঝিয়ে বলেছেন। আমি বেশি সময় নেব না। আপনারা জানেন আমি গত ইউনিয়ন নির্বাচনে একজন প্রার্থী ছিলাম এবং আপনারা আমাকে বিশাল ভোট দিয়ে আমাকে সম্মান দেখিয়েছিলেন। এই জন্য আমি আমার সোনারগাঁবাসীর কাছে চিরঋণী। আপনাদের কথা আমার সারা জীবন মনে থাকবে। এবার আমি দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম এবং আব্দুল কাদের মামা উনিও মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু উনি যখন আমি মনোনয়ন দেখেছি আমি মনোনয়ন পাবো না, তখন আমার শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুল কাদের সাহেবকে আমি সাথে নিয়ে মৌলভীবাজারে গিয়েছিলাম। উনি গাড়িতে বসে কেটেছিল এবং বলেছিল যে আমি
কিভাবে মনোনয়ন চাইবো? আর 10 বছর থেকে তুমি মাঠে কাজ করছো, আর আমি এখন গিয়ে কিভাবে মনোনয়ন চাইবো? আমি বললাম, মামা আমার কোনো দুঃখ নেই, যদি আপনি নৌকা পান, আপনি একজন খাঁটি নৌকার মানুষ, আপনি পূর্বজন ইন্ডিয়ান আওয়ামী লীগকে 40 বছর থেকে কাজ করে যাচ্ছেন, যদি আপনি নৌকা পান, আমি কথা দিলাম ইনশাল্লাহ আমি কোনো নির্বাচন করবো না, আপনাকে সাথে নিয়ে আমি পূর্বজনীদের নির্বাচনে কাজ করে যাব। আর ধারাবাহিকতায় আপনারা জানেন, আজ থেকে যখন জননেত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত সেই মনোনয়নটি আমাদের শ্রদ্ধাভাজন নেতা পেয়েছেন, আজ পর্যন্ত আমি দিনরাত পরিশ্রম করে ওনার সাথে কাজ করে যাচ্ছি, আমার মনে একটু কষ্ট নেই, কারণ যিনি নৌকা পেয়েছেন তিনি হলেন পূর্বজনী আওয়ামী লীগের একজন খাঁটি মানুষ, যার ত্যাগ তিনি মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন, সেই ব্যক্তিটি হচ্ছেন জনাব আব্দুল কাদের সাহেব। উনি নৌকা পাওয়ার কারণে আমার মনে যত দুঃখ বেদনা, যত পরিশ্রম, যত ত্যাগ প্রতীক্ষা ছিল, আমি শব্দ বিসর্জন দিয়ে আমি ওনার সাথে কাজ করে যাচ্ছি। প্রিয় সোনার বাবাসী, আপনাদের সাথে আমার অনেক স্মৃতি বিজড়িত আছে। সোনারবার মানুষ যে কোনো অনুষ্ঠানে, আপনার যে কোনো মরা, যে কোনো দাওয়াত, যে কোনো জন্মদিনে, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আপনারা আমাকে দাওয়াত দিয়ে থাকেন। আমি চেষ্টা করি আপনাদের সেই দাওয়াত গুলো রাখার জন্য, এবং আপনাদের সেই কিছুটুকু আমার মনে থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি দলের সাথে গতবার যে নির্বাচন করেছিলাম, আসলে সেটি আমার ভুলও ছিল, কিন্তু শুদ্ধও ছিল। সেই নির্বাচনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল সে ছিল বিএনপির সভাপতি। আমি তার প্রতিবাদ করতে গিয়ে আমি গতবার নির্বাচন করেছিলাম, এবং আমার মন্ত্রী মহোদয়কে বলেছিলাম, সেই সময় তিনি বলছিলেন, আমি বলেছিলাম যদি আপনি আমার একটি চা শ্রমিক ভাইকে নৌকা দিতেন, আমি তার পক্ষ হয়ে কাজ করতাম। তাই আমি মনের আবেগ ধরে রাখতে না পারায় আমি গতবার নির্বাচন করেছিলাম, কিন্তু সেই কারণে আমার দল আজ বাংলাদেশের আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমি মনোনয়ন পাইনি। কারণ হলো গত নির্বাচনে আমি নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী ছিলাম। আজ আমি নৌকা পাইনি, আমার মনে কোনো কষ্ট নেই। আমি আপনাদের একজন সাধারণ ভাই হিসাবে, কারো বাতিদা হিসাবে, কারো ছেলে হিসাবে আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। আমি চেয়ারম্যান হওয়ার কোনো আমার আশা নেই, এবং চেয়ারম্যান হয়ে যে ভালোবাসা আপনাদের কাছ থেকে পাওয়ার কথা ছিল, তার চেয়ে বেশি ভালোবাসা আমি আমার জনগণের উপযোগীদের কাছ থেকে পেয়ে যাচ্ছি। প্রিয় এলাকাবাসী এবং প্রিয় পূর্বজনীবাসী, আপনাদের কাছে আমি কোনো জুড়ে মিনতি করছি, আমি যদি আপনারা আমাকে ভালোবাসেন, আমি জানি অন্তর থেকে ভালোবাসেন। আমি আজ পর্যন্ত যত জায়গায় গিয়েছি, পূর্বজনীর মানুষ আমাকে নিঃশব্দ দেখেছিল এবং আমাকে ধরে অনেকে কান্নাকাটি করেছে। আমি আপনাদের কাছে ঋণী। আমি যদি নির্বাচন করতাম, হয়তো আপনারা আমাকে নির্বাচনে ভোট দিতেন। আপনারা সবাই আমার দিকেতে কারো ছোট ভাই হিসাবে, কার ভাই হিসাবে, দাদা হিসাবে আমাকে, আমার কথাটুকু আপনারা রাখবেন। 11ই নভেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে জনাব আব্দুল কাদের সাহেবকে আপনারা নির্বাচন যদি করেন, ইনশাল্লাহ আমার মন থেকে আমি বলছি, আমিও শান্তি পাবো, আমার দলও শান্তি পাবে, এবং আমি আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী, এবং আমাদের নেতা হলেন আলহাজ শাহাবুদ্দিন আহমেদ, বন পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রী, এবং আমরা ইউনিয়ন পরিষদে আছি আমার সভাপতি আব্দুল কাদের সাহেব, সরকারের সম্পাদক আকিমল। আপনারা জানেন যদি এই ইউনিয়নে কোনো বিদ্রোহ প্রার্থী এখানে নির্বাচিত হন, তাহলে আপনারা উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে যাবেন। এটি আপনাদেরকে আমরা বলে দিলাম। যদি আব্দুল কাদের সাহেব নির্বাচিত হন, আপনাদের যত উন্নয়ন আছে সব উন্নয়ন ওনার হাত ধরে হবে। মাননীয় মন্ত্রী মহোদয় দুর্গাপূজায় আপনাদের মন্দিরে এসেছিলেন, এবং উনি বলে গিয়েছিলেন যদি কাদের সাহেবকে আমি নৌকা দিয়েছি, যদি আপনারা কাদের সাহেবকে চেয়ারম্যান বানান, অবশ্যই পূর্বজনীতে যত উন্নয়ন আছে সব উন্নয়ন কাদের সাহেবের হাত ধরে হবে। সেই কথাটিকে উনি সত্য বলেছেন, এবং আমরাও বলছি যদি আপনারা 11ই নভেম্বরের নির্বাচনে কোনো প্রার্থী বাছাই করতে ভুল করেন, পূর্বজনীর মানুষ অবশ্যই উন্নয়ন থেকে বঞ্চিত হবে। এর কোনো বিকল্প কথা নেই। এখন আপনারা উন্নয়নের কথা যদি বলি, এই সোনারগাঁ চা বাগানের বিভিন্ন জায়গায় যে পল্লী বিদ্যুতের উন্নয়ন হয়েছে, সেটি হয়েছে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন। সেখানে অনেক ঘর বাকি রয়েছে। আমরা সেদিন মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হয়, ইনশাল্লাহ আপনার যে কারেন্টের ঘরগুলো বাকি রয়েছে, আমরা সেই কারেন্ট আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো। এখানে একটি রাস্তা আপনাদের এই মান্ডবের পশ্চিম দিকে হাঁটতে অনেক কষ্ট হয়, আমাদের নেতৃবৃন্দ এসেছেন সেই রাস্তা দিয়ে চলাফেরার জন্য অনেক কষ্ট হয়ে আমরা সেই রাস্তাটুকু আমাদের মন্ত্রী মহোদয়ের সাধারণ বরাদ্দ থেকে আগামী
নির্বাচনের পরে আপনাদের রাস্তা ইচ্ছলিত হবে, সেখানে আমরা 3,20,000 টাকা দিয়েছি জনাব আব্দুল কাদের সাহেব এবং আমি। আমরা কথা দিচ্ছি আপনাদের সোনারুপাতে যত মন্দির, যত রাস্তাঘাট আছে, অবশ্যই আমরা আপনাদের প্রত্যেকটি মন্দির আমরা আপনাদের উন্নয়নের জন্য বরাদ্দ দিয়ে থাকবো। আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করতে পারেন, আমার নেতাকে নির্বাচিত করতে পারেন, ইউনিয়ন পরিষদের যে বরাদ্দ আছে সেটিও একটি বিশেষ বরাদ্দ, এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে একটি বরাদ্দ দিয়ে থাকেন। সেই বরাদ্দ যদি একসাথে নিয়ে আমরা কাজ করতে থাকি, ইনশাল্লাহ সোনারুপার কোনো রাস্তাঘাট, মন্দির এবং মণ্ডপ বাকি থাকবে না, সেই কথাটুকু আপনাদেরকে দিতে পারলাম। এবং সোনারুপার মানুষ, একটি কথা আপনাদেরকে বলি, আপনারা দেখেছেন গত নির্বাচনে যাকে নৌকা দেওয়া হয়েছিল, এই সোনারুপার মানুষ, আমিও তার বিরুদ্ধে নির্বাচন করে দেখতে পারি নাই। তার কারণ হল সোনারুপার মানুষ সংঘবদ্ধ ভাবে নৌকায় ভোট দিয়ে থাকে, পূর্বজনের মানুষ নৌকায় ভোট দিয়ে থাকে। আমার বিশ্বাস, আমি যখন একজন প্রার্থী হয়ে নৌকার বিরুদ্ধে নির্বাচিত হতে পারি নাই, আমার মনে হয় আর কোন প্রার্থী নৌকার বিরুদ্ধে নির্বাচন করে বিজয়ী হতে পারবে না। আপনাদের প্রতি আমার বিশ্বাস। আমি দেখেছি জাতীয় নির্বাচনে সোনারুপা বাগানে যদি ভোট পড়ে, সেখানে অন্য দল পেয়ে থাকে 17 থেকে 18টি ভোট, এবং নৌকায় পেয়ে থেকে 1800 থেকে 1900 ভোট। সেই আমি এইটুকু আপনাদের কাছে বিশ্বাস রাখবো, আগামীতে এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, এই নির্বাচনে যদি আমরা তৃণমূলের, আওয়ামী লীগের চেয়ারম্যানকে নির্বাচিত করতে না পারি, আমরা এই সালে যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের ব্যাঘাত ঘটবে। এখানে যারা আসবে অন্য দল থেকে, তারা আমাদেরকে নানানভাবে নির্যাতন নিপীড়ন করবেন, এটা আপনারা মাথায় রাখতে হবে। দেখেছেন গত কয়েকদিন আগে কুমিল্লায়, আমি বিশ্বাস করি আমার সোনারুপার চা বাগানের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় এবং অত্যন্ত সুশৃঙ্খল, তারা কোনোদিন অন্যায় করেনি। আপনারা দেখেছেন সেদিনই আমাদের সেই মন্দিরে আমাদের একটি কোরআন মসজিদ রাখা হয়েছিল, আমাদের মধ্যে নানান ভাবে ধর্মীয় বিরোধ নিয়ে এবং সেখানে অনেক সন্ত্রাসী কার্য চালানোর জন্য। যদি সেখানে জননেত্রী শেখ হাসিনা সরকার না থাকতো, আজ আমাদের এখানে সেই পরিস্থিতি দেখা দিত। জননেত্রী শেখ হাসিনা থাকার কারণে আজ সেই শুধু কেটে উঠে উনি আজকে আমাদের সেইটুকু সমাধান করে দিয়েছেন। যদি শেখ হাসিনা ক্ষমতা না থাকতো, তাহলে আমরা তার হাত থেকে রক্ষা পেতেন না সোনারুপাবাসী। আপনারা ভালো থাকেন। আমি অনেক কথা বলেছি, পরিশেষে আপনারা সবাই 11 নভেম্বরে নৌকা মার্কায় আমাদের সেই নির্যাতিত নেতা, আমি ওনাকে শ্রদ্ধা জানাই, যার হাত ধরে আমি আওয়ামী লীগে এসেছি। 2003 সালে উনি আমাকে ইন্ডিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করেছিলেন, এবং আজ আমি ইন্ডিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি। তার একমাত্রই কারণ হলো জনাব আব্দুল কাদের সাহেব। ওনাকে আমি শ্রদ্ধা জানাই। এবং পরিশেষে 11 তারিখ আপনাদের কাছে আমি ভোট ভিক্ষা যাচ্ছি আব্দুল কাদের সাহেবের জন্য। আপনারা সবাই মিলে 11 নভেম্বর ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সেই বিজয়ের মিছিলে আপনাদের সাথে আমার দেখা হবে, সেই আশাবাদ ব্যক্ত করে সোনারুপার সোনার মানুষ, আমার বিভিন্ন পূর্বজনী থেকে আগত আমার সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। একটু ধৈর্য ধরে বসেন। আমাদের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ শাহাবুদ্দিন সাহেবের সুযোগ্য পুত্র আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যে এসে বসে যাবেন। আপনারা ধৈর্য ধরে বসুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। আজকে রেখে হবে সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে খবর পেলাম আমাদের মন্ত্রী মহোদয়ের সুযোগ্য সন্তান জাকির হোসেন জুমন ছোট সময় অতিক্রম করেছেন। 2-4 মিনিটের ভিতরে উনি আমাদের মাঝে উপস্থিত হবেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, যার জন্য আজকের আয়োজন, যাকে আপনারা এখানে বসে আছেন, আমাদের নৌকা মার্কার কান্ডারি জননেত্রী শেখ হাসিনার কান্ডারি আলহাজ শাহাবুদ্দিন মন্ত্রী মহোদয়ের আস্থাভাজন জননেতা জনাব আব্দুল কাদের সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি কোন সময় দেবো না সম্মানিত আজকে সোনারুপার জনসভার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধ
ভাই 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কানু উপস্থিত পূর্ব জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম মই, আপনাদের প্রিয় আস্থাভাজন ব্যক্তি মহিনুল ইসলাম মই উপস্থিত, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সহ আমার শাহবাগান সোনার মানুষ সকলকে আমি আসসালামু আলাইকুম আদাব। আপনারা জানেন আগামী 11 নভেম্বর 2 উপজেলার 5টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হবে। সেই চেয়ারম্যান পদে পূর্ব জুড়িতে আমি আব্দুল কাদের নৌকার কান্ডারি, পশ্চিম জুড়িতে শ্রীকান্ত দা, গোয়ালবাড়িতে শাহাবুদ্দিন লেমন এবং সাগরনালে মাস্টার এবং গাইবান্ধবের আওয়ামী লীগের একই নৌকার প্রার্থী আমরা 5 জন আছি। কিন্তু পূর্বদিকে অপপ্রচার করা হচ্ছে এটা নাকি আসল নৌকা নয়। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আসল নৌকা যদি না হয় তোমরা একটা আসল নৌকা দেখাও বাংলাবাসীকে, আসল নৌকা কোনটা পারবে না। এটাই শেখ হাসিনার নৌকা, এটাই জাতির বঙ্গবন্ধুর নৌকা, এটাই নৌকা, এটাই আওয়ামী লীগের নৌকা, এটাই শ্রমিকের নৌকা। প্রিয় সোনার পাল মানুষ, আপনারা ধৈর্য ধরেন, কিছুক্ষণের মধ্যে আমাদের মন্ত্রী মহোদয় শাহাবুদ্দিন সাহেবের সুযোগ্য পুত্র জাকির হোসেন যুবন এসে পড়বেন। উনি চট্টগ্রামে রাস্তা অতিক্রম করেছেন, ওনার মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন। আমি আসলে নির্বাচন করার কোন প্রস্তুতি ছিলাম না। মহেন এসে আমাকে বললো, বাবা আপনাকে প্রধানমন্ত্রী খোঁজ করছেন, আপনি নমিনেশন চাইবেন। আমি বললাম, দেখো আমি তো নির্বাচন করার কোন প্রস্তুতি নেই, আমি কিভাবে নির্বাচন করবো? তাই মই আমাকে বললো, বাবা আপনি আসেন, নৌকাটা আসতাম, তাহলে নৌকাটা বিপদে চলে যাবে। তাই আমি মহিদের কোথায় ওর সাথে দেখায় গেলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিলেন, তাই আপনাদের সাথে আমি আসলাম। আমি নির্বাচন করার ইচ্ছা হয়তো অনেক আগেই আপনাদের সাথে আসলাম, প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন বলেই আমি আপনাদের কাছে এসেছি। প্রিয় সোনারবাসী, আপনারা জানেন 2005 সালের 14 সালের 5 জানুয়ারি এই নৌকার জন্য, এই নৌকার বুথের দিন আমাকে সন্ত্রাসীরা দা দিয়ে কুপিয়ে খন্ড খন্ড করে রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল। আমি সেদিন আমি মৃত্যুর ফটোগ্রাফি ছিলাম। আমি সারা বাংলাদেশে যখন নৌকার বিষয়ে উল্লাস চলছিল, তখন আমার বাড়িতে ছিল কাশ্মাল ঢোল, আমার মা, আমার ছেলে, আমার পুত্র, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন সবাই কান্নায় ছিল। আমি বাঁচব কিনা মরবো, এইটাই ছিল একমাত্র আল্লাহর রহমতে, ঈশ্বরের কৃপায় আর এই মানুষের দোয়ায় আশীর্বাদে আমি তাদের এসেছি। এক মাস নৌকা 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 আমাদের নৌকা 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 সংগ্রামী জনসাধারণ, সম্মানিত উপস্থিতি, আজকে অনুষ্ঠানের বিশেষ প্রধান আকর্ষণ, আজকে অনুষ্ঠানের পরিবেশ মন্ত্রী আলহাজ শাহাবুদ্দিন সাহেবের পুত্র
প্রকৃতির অসংখ্য করার জন্য অনুরোধ করছি। আজকে সরকারি আব্দুল করিম সাহেবকে ওনার সমাপ্ত বক্তব্য সমাপ্ত করার জন্য অনুরোধ করছি। প্রিয় সোনারগাঁওবাসী, আমার নির্বাচন করার কোন প্রস্তুতি ছিল না, তাই জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দখল উপহার দিলেন। আমি আপনাদের কাছে আসলাম ভোট চাইতে। আমি যেখানে যাচ্ছি, এই গোয়ালবাড়ি থেকে আতিয়াবাদ, কালাখোলা, সোনারগাঁ, গৌরান, পশ্চিম মারিপাড়া সহ রামকান্দি, দুর্গাপুর বিভিন্ন এলাকায় আজ নৌকার গোয়ার বসে উঠছে। তাই আমার মন প্রফুল্ল উঠছে। আমার বিশ্বাস এই সোনারগাঁওবাসী আমাকে নৌকা বুঝাই করে ভোট দেবে। এটা গৌরবপুর নৌকা, শেখ হাসিনার নৌকা, আলহাজ শাহবুদ্দিনের নৌকা, সেই নৌকাকে বাগানবাসী ছাড়ি দেবে না, ওটাই আমার বিশ্বাস। আজ পর্যন্ত তো নির্বাচন হয়েছে, কোন নির্বাচনে পূর্ব হয়েছে নৌকার পরাজয় ঘটে নাই। আগামীতেও আমার বিশ্বাস নৌকার পরাজয় ঘটবে না। আজকে কালো টাকা সরাসরি মানুষের বাড়িতে টাকা নিয়ে বস্তা বস্তা টাকা নিয়ে ঘুরছেন উঠের জন্য। এর আগে কেন আসছেন না? কেন আসছেন না? মানুষের কাছে টাকা নিয়ে আজ ভোট আসছে, চেয়ারম্যান হবেন, তাই মানুষের কাছে টাকা দিয়ে বোকা বানাতে চান। সেটা পূর্ববাসী বাংলা জবাব আগামী 11 নভেম্বর দেবে, সেটা আমার বিশ্বাস। যারা আমাকে হত্যা করতে চেয়েছিল তারা আবার মাঠে নেমেছে, আবার যাতে এখানে পাস না করে, নৌকা যাতে না পাস করে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তাই বাগানবাসীকে আমি বলতে চাই, যদি আপনারা উন্নয়ন চান, যদি আপনারা শেখ হাসিনাকে ভালোবাসেন, যদি আপনারা নৌকাকে ভালোবাসেন, যদি আপনারা শাহবুদ্দিন ভাইয়ের উন্নয়নকে ভালোবাসেন, তাহলে আপনারা নৌকায় ভোট দিবেন। এই পূর্বজনীতে যত উন্নয়ন হচ্ছে সুপারিশ প্রস্তাব আমরা পূর্বজনীতে আওয়ামী লীগ মাননীয় মন্ত্রী সাহেবের কাছে দিয়েছি। এজন্য আপনারা পাকা রাস্তা পেয়েছেন, স্কুল পেয়েছেন, বিল্ডিং পেয়েছেন। আগামীতে আরো পাবেন, আপনাদের সব সমস্যার সমাধান হবে। আর বর্তমানে হচ্ছে স্যার, আমি একটা পরিকল্পনা মাননীয় মন্ত্রী সাহেবকে নিয়ে সেদিন করেছি। আমি সমগ্র ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করবো, সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত করবো এবং গ্রামে গ্রামে সরকারি ঢাকায়, ইউনিয়ন পরিষদের ঢাকায় প্রতিটা নিযুক্ত করবো, ক্ষমতার পাহাড়দার। তাহলে আপনারা শুরু হতে রক্ষা পাবেন, আপনারা আমাকে সাহায্য করবেন যদি আমি নির্বাচিত হই। একটি কথা বলতে চাই, আজকে দুজন প্রার্থী আছে আমার প্রতিদ্বন্দ্বী, আমার সাথে কোনো কাজ করলেই, কোনো জামা করলেই, কোনো মন করলেই, কিন্তু আমি শান্তি চাই, আমি পূর্ব ইউনিয়নকে একটি মডেল শান্তি ইউনিয়ন বলে তুলতে চাই। আপনারা সেই শক্তিটুকু আমার হাতকে শক্তি করবেন। সরকার কাজটি খুঁজের উপর নির্ভর, বাংলাদেশ সরকার, শেখ হাসিনা সরকার, প্রধান ইউনিয়ন পরিষদ একটি পায়া, তৃতীয় হল এমপি মাননীয় সংসদ, তৃতীয় হল জেলা পরিষদ, মন্ত্রী পরিষদ। এখানে সরকার যদি প্রথম পায়া চেয়ারের পায়া ভেঙে দেন, তবে আপনারা উন্নয়ন করেন না, সেই উন্নয়নকে বঞ্চিত হবেন। তাই উন্নয়ন করতে হবে, আওয়ামী লীগের চেয়ারম্যান করতে হবে, লোকসভার চেয়ারম্যান করতে হবে। তাই আমার আহ্বান, আমাকে দয়া করে নৌকায় দিবেন। আমি আপনাদের উন্নয়নের জন্য আপনার চেষ্টা করব। আমি যদি ইতিমধ্যে রাজনীতি করতে গিয়ে কারো মনে করে আঘাত দিয়ে থাকি, মনে কষ্ট দিয়ে থাকি, আমার উত্তরে আমাকে ক্ষমা সুন্দর দেখবেন, তাই বলে আমার। আর বাজারে কিছু আমার ভাই একটি দুর্ঘটনায় মামলায় জেলে আছে। আমি নির্বাচিত হয়ে এই বাদী ভক্তের সাথে আপোষ করে ওদেরকে ফাইল করার চেষ্টা করবো।
আমি কোথা দিলাম এবং কয়েকজন ভাইয়ের কাজ চলে গেছে, তাও আমি মন্ত্রী সাহেবকে আপনাদের কাজের ব্যবস্থা করব। আপনাদের বাগানের যেসব রাস্তাঘাট অসমাপ্ত উন্নয়ন হয় নাই সেটা উন্নয়ন করবো। ইতিমধ্যে আমি প্রধানের রাস্তা আমি মন্ত্রী সাহেবের কাছ থেকে প্রায় প্রত্যেকটাই কাজ ছেড়ে দিয়েছি, হয়েছে। আগামীতে 3,20,000 টাকা প্রাপ্ত হয়েছে। আপনাদের বান্ধবের পশ্চিম পাশের রাস্তা ওটাও কাজ হবে এবং এইটাও জ্বালাই করা হবে। আর এটাও কাজ আমাদের সুপারিশেই হয়েছে, এটা কারো দয়া হয় নাই, মাননীয় মন্ত্রী সাহেব বরাদ্দ দিয়েছেন বলেই হয়েছে, আমাদের সুপারিশ হয়েছে। এটা ব্যক্তিগত কোনো কাজ এটা নয়, এটা আপনারা স্পষ্ট ভাবে জানবেন। আপনাদের বাজারের সেতুর সমস্যা হলে আমাকে বলবেন। আর আমি একটা কথা বলতে চাই, আমি চেয়ারম্যান নির্বাচিত হই, আমাকে চেয়ারম্যান সাহেব বলে কেউ সম্বোধন করতে হবে না। আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান। কেউ আমাকে বলেন মামা, কেউ বলেন খাদি ভাই। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এই আমাকে বলেন, আমার মনটা খুশি হবে। আমার তো জীবন চলে গেছে, আজ থেকে 10 বছর আগে আমি মরে গিয়েছি। মানুষের দোয়ায় আপনাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আমি বেঁচেছি। আমার জীবনটা আপনাদের সেবা উৎসর্গ করতে চাই। আমি তোমরা আমাকে দেখতে চেয়েছিলে, মারতে পারো নাই, সেটা আল্লাহর অসীম কৃপা। আর দেশের মানুষের দোয়ায় আমি যত বেঁচে রাখবো, লোকার কথা বলে যাবো, শেখ হাসিনার কথা বলে যাবো, আমার কথা বলে যাবো। সংগ্রামী জনসাধারণ এক পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের জুড়ি পড়লেখার উন্নয়নের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা আলহাজ শাহাবুদ্দিন সাহেবের সুযোগ্য পুত্র, আমাদের আগামী দিনের কান্ডারি জনাব জাকির হোসেন জোহর ভাই। জনাব জাকির হোসেন জোহর ভাইকে ওনার বক্তব্য রাখার সভাপতি শাহাবুদ্দিন সাবেল এবং সাধারণ সম্পাদক ইকবাল মিয়াউদ্দিন, আমি আমার কর্মচারী আওয়ামী লীগ এবং রাজ্যের মহার পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা রাখি। আসন্ন পূর্বজয়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী 11ই নভেম্বর, সেই নির্বাচনকে সামনে রেখে সোনারূপা চা বাগানে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসে আছেন আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমার সম্মুখে যারা উপস্থিত আছেন সোনারূপা চা বাগানের সম্মানিত জনসাধারণ এবং আমার সাথে এখানে যারা এসেছেন জুড়ি উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ, বড়লেখা থেকে আগত উপজেলা এবং কলেজ এবং পৌর ছাত্রলীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার মা বোনরা যারা শুনছেন এবং তথ্য প্রযুক্তির এই অবাধ প্রবাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে যারা শুনবেন, আমি সর্বপ্রথমে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমার হিন্দু ভাইরা যারা শুনছেন সবার প্রতি আদাব। আজকে আমার এখানে উপস্থিত হতে একটু দেরি হয়েছে, আমি অন্য কয়েকটি প্রোগ্রাম করে এখানে আসতে হয়েছে। আমি সর্বপ্রথমে আপনাদের কাছে বড়জোরে ক্ষমা প্রার্থী। আমার আরো আগে এখানে আসা উচিত ছিল, যেহেতু সময়ের স্বল্পতার কারণে অন্যান্য প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার কারণে আমি এখানে আসতে পারি নাই ঠিক সময় যত সময়ে, সেই জন্য আমি দুঃখিত। আমি আপনাদের উদ্দেশ্যে শুধু দু একটি কথা বলবো। আমার সর্বপ্রথম যে কথাটি বলা হলো, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই বাংলাদেশে যতটা চা বাগান আছে সেই সব বাগানে যারা আমার মা বোনরা আছেন, ভাই চাচারা আছেন, সবাই আমরা একই পরিবারের সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদেরকে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকার আপনাদেরকে ভোটাধিকারের অধিকার দিয়েছে
এই বাংলাদেশের নাগরিকত্ব আপনাদেরকে দিয়েছে বঙ্গবন্ধু সরকার। বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভানেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার মাধ্যমে এই বাংলাদেশের চা বাগানগুলোতে যে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে, আর অতীতে কোন সরকার সেই উন্নয়ন করে নাই, করবেও না, ভবিষ্যতে কোনোদিনও না। এখন আমাদের নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য, নিজেদের জীবন মানের ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যে আমাদেরকে মনে রাখতে হবে, আসন্ন নির্বাচনে আপনাদের অত্র এলাকায় যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, তিনি যদি নৌকা মার্কার প্রার্থী হন, তিনি যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী হন, তাহলে আপনাদের কোনো উন্নয়ন বাকি থাকবে না। বিপক্ষে যারা এখানে দাঁড়িয়েছে, আমি খবর পেয়েছি হুমকি দামকি দিচ্ছেন, কালো টাকার প্রভাবে ওনারা নির্বাচনকে প্রভাবিত করতে যাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, মানুষ যখন মরার সময় আসে তখন একটু নাড়াচাড়া দিয়ে বসে। ওনারা জানেন ওনাদের পায়ের নিচে কোনো মাটি নাই, তাই তারা নির্বাচনকে প্রভাবিত করতে চায়, কিন্তু তাদের মাথার উপরে কোনো ছায়া নেই। এই সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, এই সরকারের একমাত্র প্রতীক হচ্ছে নৌকা মার্কা, এবং এই নৌকা মার্কার প্রার্থী যদি এখানে নির্বাচিত হন, তাহলে এই চা শ্রমিক যারা আছেন, চা বাগান যারা আছেন, চা বাগানবাসী যারা আছেন, অত্র এলাকার পূর্বজুড়ি এলাকার সম্মানিত জনসাধারণ যারা আছেন, তাদেরকে আমি একটা কথা আশ্বস্ত করতে চাই, আপনাদের উন্নয়নের কোন কমতি হবে না। আগামী নির্বাচিত হবেন এখানে নভেম্বর, আমি বিশ্বাস করি আপনাদের ভোটে, বিপুল ভোটে আপনাদের জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হবেন আব্দুল কাসিম চাচা। উনি নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথমে আপনাদের সাথে উনি বসে পরামর্শ করে, উনি আপনাদের নেতা হবেন না, উনি আপনাদের চেয়ারম্যান হবেন না, উনি আপনাদের সেবক হিসাবে আপনাদের দাবি দেওয়া কোনো মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত উনি পৌঁছে দেবেন। আপনাদের এলাকা থেকে বারবার নির্বাচিত সাংসদ মাধ্যমে আপনারা কখনোই এই কালো টাকার কাছে বিক্রি হবেন না। আপনারা মনে রাখবেন, ওরা খুঁজতে তাচ্ছিল্য করে আপনাদের কথা বলে চা শ্রমিকদেরকে আমরা 500 টাকা করে কিনে নেব। মনে রাখবেন, আপনার ভোটের অধিকার কখনো বিক্রি হবে না, এবং চা শ্রমিক, বাংলাদেশের চা শ্রমিক যারা আছে, সবাই জননেত্রী শেখ হাসিনার সর্বসমর্থন, এবং তারা কখনোই নিজের ভোট বিক্রি করে না, তারা বিক্রি হয় না। তারা পরিশ্রম করে, সারাদিন সকাল থেকে সন্ধ্যা অবধি পরিশ্রম করে তাকে টাকা উপার্জন করে, তারা তাদের নিজেকে কখনো বিক্রি করবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদেরকে শুধু বলবো যে আগামী যে 11 নভেম্বরের যে নির্বাচন, সেই নির্বাচনের দিন ভোরবেলা সকালবেলা ঘুম থেকে উঠে পরিবার পরিজন নিয়ে, আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে নিয়ে, যারা এলাকার ভোটার, সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, সবাই 7 সকালে উঠে গিয়ে নৌকা মার্কায় ভোটটা দিবেন, যে ওনার বিপুল ভোটে ওনার বিজয় সুনিশ্চিত করবেন। আপনারা মনে রাখবেন, আপনারা ভোট দিলেও আওয়ামী লীগ, না দিলেও তারা বলবে এরা আমাদেরকে ভোট দিয়ে, দিলেও বলবে ভোট দেয় নাই, না দিলেও বলবে এরা আমাদের লোক না। আপনারা সবসময় এই জিনিসটা মনে রাখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের পাশে আছে, আপনাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে আপনারা নৌকা প্রতীকে ভোট দেবেন, আপনারা ভবিষ্যতের কথা চিন্তা করে। এইখানে যে কর্মমুখী শিশুরা আমি দেখতে পাচ্ছি, তাদের স্কুল কলেজের লেখাপড়া, তাদের চাকরির ব্যবস্থা এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারই করবে। আপনাদের থাকার বাসস্থানের সুবিধা, আপনাদের নিষ্কাশনের যে সুবিধা, সকল সুযোগ সুবিধা, সুপেয় পানির সুযোগ সুবিধা, সকল সুযোগ সুবিধা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আপনাদের জন্য করছে। আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয়, আপনারা এই চা বাগানগুলোতে যে অনুদান পান, সেই অনুদান আছে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে। এখানে যদি অন্য কেউ নির্বাচিত হয়,
তাহলে সেই অনুদানগুলো আটকে যাবে। তারা কখনোই সেই অনুদান আপনাদেরকে পৌঁছে দিবে না। তারা সেই অনুদানগুলো তাদের অন্যান্য এলাকায় তারা পৌঁছে দিবে, চা শ্রমিকদের কাছে আর আসবে না, আপনাদের মাথাগুলো বন্ধ করে দিবে। সেই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। যারা মুরব্বিয়ান আছেন, যারা আমার বয়োজ্যেষ্ঠ, তারা মনে রাখবেন। যারা আমার স্বাধীনতার পরে যারা যাদের জন্ম, তারা মনে রাখবেন স্বাধীনতার সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদেরকে আপনারা ভোট দিবেন। আপনাদের আমানতের খেয়ানত তারা করবে না। যেই দেশ একটা স্বাধীন রাষ্ট্র উপহার দিতে পেরেছে, সেই দেশের নাগরিক হয়ে সেই দেশের মনোনীত, সেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে তারা কখনো আপনার আমানতের খেয়ানত করবেন না। আপনাদের সবার কাছে আমার করে ধরে নিবেদন থাকলো, আপনারা 11ই নভেম্বর সকালবেলা উঠেই ভোটটা দিতে যাবেন এবং আমার সাথে সমস্যায় দু হাত উঠিয়ে আপনারা বলবেন আমরা শ্রমিকদের সম্মানিত উপস্থিতি, অত্যন্ত সুন্দর বক্তব্য শুনলাম আমাদের মন্ত্রী পুত্রের কাছ থেকে। এ পর্যায়ে আজকের এই নির্বাচনী সভার সমাপনী বক্তব্য এবং সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। ঘোষণা করবেন আমাদের সোনারপাড় চালাগানের প্রধান মুরব্বী, আওয়ামী লীগের প্রবীণ একজন নেতা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন হরিনারায়ণ কাকা ওনার বক্তব্য এবং সমাপনী বক্তব্য রাখবেন। আজকে নির্বাচনী সভায় আমার অতিথিবৃন্দ ও আমার বাগানের চা শ্রমিক ভাইদের আমার নমস্কার ও শ্রেণীমতন আদাব। আমার নির্বাচনী এলাকা সোনারূপা চা বাগান। আমরা চা শ্রমিক, আমরা সব সময় নৌকা দেখলে নৌকা মার্কায় ভোট দেয়। আমার নৌকা মার্কায় ভোট দিয়া আমাদের বাগানের সম্মান রাখবেন, আমাদের বাগানবাসী রাখবেন। এই বইয়া আজকে সভা সমাপ্ত করার হইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়